শাসনতন্ত্র কি বাংলাদেশে এখনো রয়ে গেছে? একজন ছেলে পুলিশ কি করে একটা মেয়ের গায়ে হাত দেয়? ঠিকাদারের মাধ্যমে আমরা চাকরি নিতে চাই না, সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে চাকরি প্রদান করতে হবে। আপনাকে আহত করেছে কে? পুলিশে। পুলিশে? জি। আচ্ছা, পুলিশ তো অস্বীকার করছে আপনাদেরকে আহত করে নাই, তারা বলছে আপনারা পড়ে গিয়ে আহত হয়েছেন। না, আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং সে ফুটেজও আছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছি, উনি বলেছেন না পুলিশ মারে নাই, আপনারা দৌড়ে দিকে পড়ে গেছেন। না, আমাদেরকে পুলিশেই মারছে, পুলিশে লাঠিচার্জ করছে। এটা 11 তারিখের ঘটনা। কি হয়েছে? এটা আমরা শান্তিপূর্ণভাবে যে সমাবেশ করতেছিলাম আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, আমরা উপস্থিত হইতে আমাদের উপর মানে এলোপাথারি লাঠিচার্জ করছে এবং অনেক ভাইয়েরাই আমাদের আহত হয়েছে। আমার মাথা ফাটছে, কারো পা ভাঙছে, কারো হাত ভাঙছে, বিভিন্ন ধরনের আহত হয়েছে। এবং মহিলাদের পরেও হলো পুরুষ পুলিশেরা করছে, লাঠিচার্জ করছে মহিলাদের উপর। 11 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির জন্য প্রথমে শহীদ মিনারের কাছে গিয়ে জড়ো হওয়ার চেষ্টা করি। যখন আমরা কিছু লোক, সবাই আমরা তখন আসতে পারি নাই, যখন আমরা কিছু লোক এখানে দাঁড়ানোর চেষ্টা করি, পুলিশ সেখান থেকে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়, একটা ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে সেখান থেকে আমরা চলে আসি দোয়েল চক্করের এখানে। দোয়েল চক্করের এখানে যখন আমরা শান্তিপূর্ণভাবে এক সাইডে রাস্তা আর এক সাইডে দাঁড়িয়েছিলাম, ঠিক তখন পুলিশ আমাদের উপরে এসে অতর্কিতভাবে হামলা করে। আমাদের অনেক ভাই বোন, এমনকি আমি নিজেও আহত হয়েছি। আমি যখন দাঁড়িয়েছিলাম, পুলিশ আমাদের কাছে এভাবে এসে হঠাৎ করে যখন অতর্কিত হামলা করে, ভাই আমরা ছুটে যেতে পারছিলাম না। আমাদের অনেক ভাইয়ের উপর, কেউ মাথার উপর, কাউকে কোমরে, কাউকে পায়ে, যেমন আমি নিজেও পায়ে ইনজুরি হয়েছি। আমাদেরকে এসে পুলিশ এলোপ্যাথরি, একজন ছেলে পুলিশ, আমি একজন মেয়ে মানুষ। ভাই ওই পরিস্থিতিতে যখন আপনি থাকতেন, আপনি বুঝতেন একজন ছেলে পুলিশ কি করে একটা মেয়ের গায়ে হাত দেয়। আমি জাতির কাছে প্রশ্ন যে স্বৈরাচার তো চলে গেছে ভাই, তাহলে স্বৈরাচারের শাসনতন্ত্র কি বাংলাদেশে এখনো রয়ে গেছে? আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, তাহলে কি বলবো এই সেই বৈষম্যহীন বাংলাদেশ? একজন ছেলে পুরুষ মানে একজন পুলিশ আমাদের গায়ে, আমরা মেয়ে মানুষ, আমাদের গায়ে এইভাবে হাত তুলবে। আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম আমার পায়ের ইনজুরিটা, তাহলে আপনারা বুঝতে পারতেন আমাকে কিভাবে আহত করা হয়েছে। এমন শুধু আমাকে না, আমাকে যখন বাঁচাতে আমার এক ভাই এগিয়ে আসে, ওই ভাইকে এত মারে, তার কোমরের এখান থেকে সে মনে করেন হাড্ডি হয়তো ভেঙেও গেছে। আমাদের ওয়াসার এক ভাই, সে আমাকে বাঁচাতে এসে সেও প্রচন্ড আহত, তাকে মাটিতে ফেলে প্রচুর মারছে। ওই ফুটেজগুলো যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝবেন যে ওই সময় আমরা কি ফেস করেছি। আজকে বাংলাদেশ আহত কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমাদের 11 তারিখে একটা প্রোগ্রাম ছিল। সেই 11 তারিখের প্রোগ্রামে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন কর্তৃক আমাদের প্রিয় সহকর্মী এবং সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে। আমরা আজকে দাঁড়িয়েছি সেই আহত যে সহকর্মী আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সরকারকে বলেছি। পাশাপাশি যে প্রশাসন কর্তৃক আমাদের সহকর্মীদেরকে আহত করা হয়েছে, সেই প্রশাসনের দ্রুত বিচারের দাবি আমরা জানিয়েছি। পাশাপাশি আমরা যে দাবিতে আসলে আন্দোলন করছি, ঠিকাদার মুক্ত চাকরি, অর্থাৎ আমরা সরকারি প্রতিষ্ঠানে আর ঠিকাদারের মাধ্যমে আমরা চাকরি নিতে চাই না, সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে চাকরি প্রদান করতে হবে, চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। সমস্ত চাকরিচ্যুত যাদেরকে বিনা করে চাকরিত করা হয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে। আপনারা কি তাদের যে সকল আপনাদের এই সরকারি যে সকল কর্মচারী যাদের সাথে আপনাদের মূলত সমস্যা হচ্ছে, তাদের প্রতিনিধি দলের সাথে আপনারা কথা বলেছিলেন? আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি বিভিন্ন সময়, তারা আমাদেরকে শুধু আশ্বস্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তারা কি আপনাদেরকে আশ্বস্ত করেছিল এই বিষয়ে? আমাদেরকে বারবারই আশ্বস্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছু আসলে দেখতে পাইনি। এটা না হওয়ার পিছনে কারণ কি মনে করছেন? আমরা মনে করি যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নতুন কর্মচারী নিয়োগের নামে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করে, তাদের ব্যাংক ব্যালেন্স ফুলে পড়ে যাচ্ছে। এই ঠিকাদারের অনৈতিক যে টাকা পয়সা, এগুলোর যে প্রভাব, সেই প্রভাব খাটিয়ে ওই আমলা যারা আছে তাদেরকে ম্যানেজ করে আমাদের এই দাবিটি আসলে বাস্তবায়ন হতে দিচ্ছে না। আমরা মনে করি দাবি বাস্তবায়ন নেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এবং ওই সচিবালয়ের যে আমলারা আছে তারা আসলে মূল বাধা। এখন আপনাদের এই মুহূর্তে মূল দাবিটা? আমাদের মূল দাবি হচ্ছে আমরা ঠিকাদার চাই না, ঠিকাদার ছাড়া আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ চাই।